যেহেতু আমার সাইড দেবি, তো আমার জীবন আইসিলি কেন? মোবাইলটা তো তোর টাকা দিয়া কিনছস না, কিনছস তোর বাপের টাকা দিয়া। তোর টাকা দিয়া যদি মোবাইলটা কিনতি তাইলে এইভাবে ভাঙতে পারতি না। লাখ টাকার ফোনটা তুই এইভাবে নষ্ট করলি। হাই রে, টাকা কি জিনিস তুই বুঝস না। হ্যাঁ টিয়ার মন বুঝবো কেমনে? খাই তো বাপের উঠলো। আরে বেটা, পৃথিবীতে নারী আসছে পুরুষ মানুষের জন্য, নারীর জন্য পুরুষ মানুষ আসে নাই। সামান্য একটা মায়ের জন্য মোবাইলটা ভাঙা ফেলাইছস। যে বাপ মা এত কষ্ট করে এইভাবে বড় করছে, সেই বাপ মার জন্য কি করছস রে? যে মেয়ে আজকে তোরে ছাইরা গেছে না, ও দেখবি 2 দিন পরে আরেকজনের সাথে সংসার করবে, তোরে মনেও রাখবে না। বন্ধু, আব্বাই দহন এক কষ্টের টেহা দিয়ে আমার এই মোবাইলটা কিনে দিচ্ছি। আমি রাগের মাথায় ভেঙে গেছি। এই মোবাইলটাকে ঠিক করা যেত না? ঠিক করা যাইবো, আমি ঠিক করে দিব যদি মাইয়ার পিছন ছাড়স। শুন বন্ধু, ভুল মানুষকে ভালোবাসা নিজের জানমালের ক্ষতি করিস না। সজীব ভাই, আমার বন্ধুর ফোনটা নিয়ে আসছি, যা যা লাগে ঠিক করে দেন। আরে শখ ভাই, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কি আছে? এটা তো সিম্পল বিষয়। এই ফোনটা ঠিক করে দাও তো। কিরে, তুই এখনো মন খারাপ করে বসে আসস? তুই কিন্তু এখন মোবাইল ফিক্সারে আসস, যারা কিনা সার্ভিসিং এ শতভাগ আস্থার নিশ্চয়তা দিয়ে থাকে। ডিসপ্লে যে ভাঙে গেছে গা, অরিজিনাল ডিসপ্লে দিব। সারা বাংলাদেশে মোবাইল ফিক্সার একমাত্র প্রতিষ্ঠান যারা কিনা 100% জেনুইন পার্টস দিয়ে থাকে। কারণ বন্ধু, মোবাইলে তো আমার ইম্পর্টেন্ট ডাটা আছে, এই ডাটা নিয়ে আবার এরা চুরি করে। আরে বোকা, ওরা হচ্ছে সারা বাংলাদেশে একটা লিমিটেড কোম্পানি, সারা বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করতেছে। এই সব জিনিস নেওয়ার কি সময় ওদের আছে? তাইলে ঠিক আছে। এই ভাই নেন আপনার ফোন। ওকে, আবারও বাঙ্গালাইস, মোবাইল ফিক্সার তো আছেই। পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে